তো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। আর সকাল হয়ে গেছে অনেকক্ষণ, আর আমার বাসি কাজ সেরে পুজো দেওয়া হয়ে গেছে। এখন পটল পোস্ত রান্না করব। ভাবলাম পটল পোস্ত করি সকালবেলা খাবারের জন্য। আর পটলের এখন সিজন, সুন্দর ভালো পটল পাওয়া যায়। তাই এই দেখো, পটলগুলো ছুলে দুপাশের মুখটা আমি ওই কি বলে, এই দেখো কেটে নিয়েছি, দুপাশের মুখটা কেটে নিয়েছি। আর পটল পোস্তটা এর ভিতরে মশলাটা ঢুকে যাবে। আর এখানে লবণ মাখিয়ে রেখেছি, তাহলে জলটা বেরিয়ে যাবে। এই দেখো খানিকটা জল বেরিয়েও গেছে। পটল পোস্ত করতে কিছুটা মশলা করতে হবে, তো মশলাটা করে নিয়ে আসি আর পটল পোস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। কড়াই গরম করে নিচ্ছি। এখন কড়াইতে খানিকটা তেল ঢেলে দেব, এই যে। আর পটলগুলো আমি নুন মাখিয়ে রেখেছিলাম, হলুদ, এখন শুধু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। ভালো করে সুন্দর করে ভেজে নেব পটলগুলো। অনেকগুলোই পটল আছে। আর এখানে আমি খানিকটা হলুদ গুঁড়ো দিয়ে দেব। আগে থেকেই লবণ মাখিয়েছিলাম, তাতে করে পটলটা একটু নরম হয়েছে, জল বেরিয়েছে অনেকটা। এখন হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব, ভেজে নামিয়ে নিয়ে আসি। পটল ভাজা হয়ে গেছে, ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। আর এখানে কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই। এর মধ্যে একটা মশলা করে রেখেছি, এই যে। এখানে আছে পোস্ত, কয়েকটা কালো সর্ষে, কাঁচা লঙ্কা, রসুন আর সামান্য একটু জিরা। এই দিয়ে আমি একটা মশলা করে রেখেছি, এই মশলাটা এর মধ্যে দেব। তো পেঁয়াজের মধ্যে অল্প সামান্য একটু লবণ দিয়ে দেব, যেহেতু পটলে আগেই লবণ দেওয়া আছে। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এটা একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তারপর মশলাটা এর মধ্যে ঢেলে দেবো। পটল পোস্ত খেতে ভালোই লাগে, তো আমি মাঝে মাঝে রান্না করি। পটল দিয়ে, আলু পটল দিয়ে শুকনো তরকারি করি। পটল ভাজাও খেতে ভালো লাগে, আর পটল সিদ্ধ ভালো লাগে। পটল খাওয়া অনেকটা উপকার। আর এখন পটলের সিজন, ভালো ভালো পটল পাওয়া যায়। আর এই দেখো, এখন এখানে মশলাটা ঢেলে দেবো। ভালো করে কষিয়ে নেব পটল। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর পটলগুলো এখানে দিয়ে দেব। দেখো মশলা কষানো হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দেবো। এই যে ভেজে রাখা পটলগুলো, এই দেখো এর মধ্যে পটল থেকে জল বেরিয়েছিল, খানিকটা তেলও বেরিয়েছিল। ভাজা পটলগুলো দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে একটু সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, তারপর আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখো, আমার পটল পোস্তটা এখানে হয়ে গেছে, নামিয়ে নেব। আর এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এই যে। তো নামানোর আগে একটু চিনি দিলে সে স্বাদটা আর একটু ভালো হয়। তো আজকে পটল পোস্ত আমার হয়ে গেছে। আমি এইভাবেই রান্না করি, ভালো আর মন্দ আমি নিজেই রান্না করি, নিজেই খাই, বাড়ির লোককে দেই। এইভাবেই চলছে জীবন। তো এখন পটল পোস্তটা নামিয়ে নিই। পটল পোস্ত হয়ে গেছে, নামিয়ে নিলাম।
এখন সবাইকে খেতে দেবো। সঙ্গে আছে ডাল আর পাঁপড় ভাজা, আর প্রচুর রোদ উঠেছে সকালবেলা, বেশি কিছু রান্না করলাম না, এই দুটো দিয়ে সকালবেলা খেতে দেবো। তো ভালো মন্দ সেই রকম বুঝি না, রান্না করে খেতে হয় তাই রান্না করি। আমি খুব একটা যে ভালো রান্না করতে পারি তাও না। তো তোমাদের কাছে আজকে পটল পোস্ত রান্নাটা শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্টে জানিও, আর আমার সাথে থেকো। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।